আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন আপনাদের সামনে ক্লাস 1-এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রিসালাতের ঘোষণা দিবে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঘোষণা দিবে, তাকে এই বিশ্বাস পোষণ করা যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ কর্তৃক প্রেরিত। তার মানে তিনি নিজে থেকেই নবী হয়ে যাননি বা নিজেকে নবী বলে দাবি করেননি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মনোনীত নবী বা রাসূল। অতএব আমরা তার সমস্ত সংবাদকে সত্য বলে স্বীকার করব এবং তিনি যা করতে নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করব, আর তিনি যা করতে নিষেধ করেছেন তা বর্জন করব, এবং আমরা আল্লাহ পাকের ইবাদত সেভাবেই করব যেভাবে তিনি করতে শরীয়ত সম্মত বিধান দিয়েছেন। তিনি সর্বশেষ নবী এবং তার রিসালাত সমস্ত জিন ও মানব জাতির জন্য পালনীয়। তাহলে রাসূলের প্রতি এই বিশ্বাসগুলো আমাদেরকে রাখতে হবে, আনুগত্য করতে হবে রাসূলের দেয়া বিধান মোতাবেক, এবং রাসূলকে আল্লাহ প্রেরিত সর্বশেষ রাসূল মনে করতে হবে। এরপরে আর কোনো রাসূল বা নবী আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবীর সমাপ্তকারী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নির্দেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তার আনিত শরীয়তকে পালন করা অপরিহার্য মনে করাই এই কালিমার প্রকৃত সাক্ষ্যদান করা। তার মানে হচ্ছে, যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিবে, তার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ এবং নির্দেশ দিয়েছেন তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং তার আনিত শরীয়তকে মেনে চলতে হবে। এটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানব জাতির জন্য শুভ সংবাদ দানকারী, সতর্ককারী, আল্লাহর দিকে আহ্বানকারী, তাঁরই অনুমতিক্রমে আলোকবর্তিকা ও উজ্জ্বল নক্ষত্র করে পাঠিয়েছেন। সূরা আল আহজাব 45 নম্বর আয়াত। এবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের কি ধরনের বিশ্বাস রাখা অপরিহার্য, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কর্তব্য কি। তো 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখা যে তিনি শরীয়ত সম্পর্কে তার নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। তার মানে শরীয়তের যাবতীয় বিধান তিনি বর্ণনা করেছেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ পেয়ে তিনি বর্ণনা করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া,
অর্থাৎ তিনি রাসূল কোনো মন গড়া কথা বলেন না। সূরা নাজম 3 নম্বর আয়াত। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এ মর্মে আল্লাহ তাআলা বলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ হে রাসূল, তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন, এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঘোষণা করে দাও, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য সে আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি, যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌম একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক নিরক্ষর নবীর প্রতি ঈমান আনয়ন করো, যে আল্লাহতে ও তার কালামে বিশ্বাস স্থাপন করে থাকে। তোমরা তারই অনুসরণ করো। আশা করা যায় তোমরা সরল সঠিক পথের সন্ধান পাবে। সূরা আরাফ 158 নম্বর আয়াত। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরজ। আমাদের প্রতি রাসূলের জন্য যা কর্তব্য তা হচ্ছে রাসূলকে ভালোবাসা। এ মর্মে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, যদি তোমাদের পিতৃবর্গ, তোমাদের পুত্রগণ, তোমাদের ভ্রাতাগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র আর ওই ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা পড়বার আশঙ্কা করছ, এবং ওই গৃহসমূহ যা তোমরা পছন্দ করছ, যদি এইসব তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ ও তার রাসূলের চেয়ে এবং তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন, আর আল্লাহর আদেশ অমান্যকারীদেরকে সৎপথ প্রদর্শন করেন না।
সূরা তাওবা 24 নম্বর আয়াত। তার মানে এই আয়াতে যে জিনিসটির দিকে আলোকপাত করা হয়েছে বিশেষভাবে, সেটি হচ্ছে সকল জিনিসের চেয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, প্রাধান্য দিতে হবে, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শাস্তি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার নিকট তার পিতা, সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি অধিকতর প্রিয় না হব। বুখারী ও মুসলিম। তার মানে পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসা না হয়, তাহলে সে ঈমানদার হতে পারবে না। অতএব সবার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসতে জানতে হবে, ভালোবাসতে হবে। চার নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত সেভাবে আদায় করা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সম্মত বিধান দিয়েছেন। এ মর্মে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, অর্থাৎ তিনি রাসূল কোনো মনগড়া কথা বলেন না। সূরা নাজম 3 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের নির্দেশের বাইরে, তা মারদুদ বা অগ্রহণীয়। আল্লাহ পাক বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, অর্থাৎ যে কেউ রাসূলের অনুগত হয়, নিশ্চয় সে আল্লাহরই অনুগত হয়ে থাকে, এবং যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি। সূরা আন-নিসা ৮০ নম্বর আয়াত। এ সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিনা ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, অর্থাৎ আর তাদের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে যে তিনি প্রত্যেক কথায় কর্ণপাত করে থাকেন। তুমি বলে দাও, এই নবী তো কর্ণপাত করে থাকেন সেই কথাতেই যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহর কথাগুলো ওহী মারফত জ্ঞাত হয়ে তার প্রতি ঈমান আনয়ন করেন আর মুমিনদের কথাকে বিশ্বাস করেন, আর সে ওই সব লোকের অতি অনুগ্রহ করেন যারা তোমাদের মধ্যে ঈমান আনয়ন করেন। আর যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা তাওবা ৬১ নম্বর আয়াত। তাহলে এখানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ইবাদত সেভাবেই করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত দিয়েছেন, যা এই আয়াতগুলোর দ্বারাতে প্রমাণিত হয়। আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার অর্থ ব্যাপক, যেমন তার মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতি অসম্মান প্রদর্শন করা, অথবা তিনি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন তার প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করা, কিংবা তার সুন্নাত বা সহিহ হাদিসকে অস্বীকার করা, অথবা তার পরিবারবর্গকে দুঃখ দেয়া, কিংবা উম্মাহাতুল মুমিনিন তার পবিত্র স্ত্রীগণ ও শ্রেষ্ঠ সাহাবাগণকে কষ্ট দেওয়া, যা আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে। এগুলো অবশ্যই এগুলো থেকে ফিরে আসতে হবে, নচেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। 6 নম্বর হচ্ছে আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহের দোয়া করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি অনুগ্রহের জন্য দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব 56 নম্বর আয়াত। মর্মে হাদিস বর্ণিত হয়েছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবেন। মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের পদ্ধতি। আমরা রাসূলের প্রতি কিভাবে দরুদ পাঠ করব? তো আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করার পদ্ধতি সম্পর্কে সাহাবী কাব বিন আবু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস এর মাধ্যমে কিভাবে ও কোন শব্দে দরুদ পাঠ করতে হবে তা জানা যায়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে দরুদ পাঠের পদ্ধতি শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার এভাবে দরুদ পাঠ করো, তোমরা আমার প্রতি এভাবে দরুদ পাঠ করো। সেটা হচ্ছে কি? এই দরুদ যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরগণের প্রতি, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশগণের প্রতি। নিশ্চয় তুমি প্রশংসিত এবং মর্যাদা সম্পন্ন। হে আল্লাহ, তুমি বরকত সমৃদ্ধ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরগণকে। হে আল্লাহ, তুমি বংশধরগণকে যেমন বরকত সমৃদ্ধ করেছিলে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে
এবং তার বংশধরগণকে। নিশ্চয় তুমি প্রশংসিত ও মর্যাদা সম্পন্ন। হাদিসটি সহিহ বুখারীর। তাহলে এই জিনিসগুলো আমাদের রাসূলের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত। মানে আমরা যদি রাসূলকে রাসূল হিসাবে মেনে নিই, রাসূল হিসাবে স্বীকৃতি দান করি, তাহলে এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। না হলে তাহলে রাসূলের প্রতি ঈমানদার হওয়া যাবে না। অতএব এই জিনিসগুলো সবাই যেন আয়ত্ত করি এবং মনে রাখার চেষ্টা করি যে রাসূলের প্রতি ঈমান আনার অর্থ কি। এই জিনিসগুলো যেন আমরা ঠিকভাবে আয়ত্ত করি। আমরা অনেক সময় খালি বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলে দিলাম, কিন্তু এর মধ্যে কি কি জিনিস আমাদের প্রতি কর্তব্য সেই জিনিসগুলো আমরা জানি না, যার কারণে রাসূলের প্রতি ভালোবাসা বা মহব্বত বা করণীয় সেগুলো সম্পর্কে আমরা উদাসীন হয়ে যাই। এমনটি না হওয়া উচিত। অতএব আসুন আমরা এগুলো ভালোভাবে জেনে তার প্রতি যথাযথ আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। এই বলেই আজকের সংক্ষিপ্ত দার্স সেখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।